হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি কলকাতা শহর। রাতের বেলায় কলকাতা শহর কত সুন্দর লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন যাবত ইন্ডিয়া থাকার পরে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন রাত 3টা মতো বাজে। আমি 4:05 ট্রেন ধরবো বলে আমি রওনা দিয়েছি। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন বা আসেন বা আমরা আসি, বেশিরভাগ মানুষই আমরা পিয়ারলেস হাসপাতালের আশেপাশেই থাকি। পিয়ারলেস হাসপাতালের পাশে শান্তি পার্ক বা হাইল্যান্ড পার্ক বা বিগ বাজার, যেটা বলেন একই জায়গা, এটা বাঘাযতীন রেলওয়ে স্টেশনের আশেপাশে। এত রাতে বাঘাযতীন থেকে শিয়ালদায় যাওয়ার ট্রেন পাওয়া যায় না। পাওয়া গেলে তো ভালোই হয়, শুধুমাত্র 5 টাকা ভাড়া। তো আমি ট্যাক্সি নিয়েছি, দেখতে পারছেন। এই ট্যাক্সিতে 450 টাকা ভাড়া। আপনারা যারা ওখানে আশেপাশে থাকবেন, যারা বর্ডারে খুব ভিড় মনে করেন একটু সকাল সকাল বাড়িতে যাব, বা বেনাপোল থেকে অনেক দূরে বাড়ি, তারা এরকম রাত 2:30টার দিকে ঘুম থেকে উঠে এভাবে ট্যাক্সি ভাড়া করবেন। 400, 450 বা 500 টাকা ভাড়া নেবে। এই 400, 450, 500 টাকা ভাড়ায় আপনাদেরকে পৌঁছে দেবে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। মাঝখানে সায়েন্স সিটি, অনেক সুন্দর জায়গা। এই দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর শহর, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। কোনো ভয়ভীত নাই, কোনো কিছু নাই। রাস্তার ভিতরে পুলিশে ধরবে কি গন্ডায় ধরবে কি মানুষে কোনো খারাপ কিছু করবে, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা খুব ফোর্সে যাচ্ছে। এই রোডের কন্ডিশন দেখেন, এত সুন্দর রোড, সাথে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ডান দিকে। এই আমি আস্তে আস্তে শিয়ালদাহের দিকে চলে যাচ্ছি। এই দেখুন, আসলে রাতের বেলায় মনে হবে যে উল্টোডাঙ্গা এয়ারপোর্ট কোন কোন রোড কোন দিকে গেছে সেটা লিখছে। এই আমি সায়েন্স সিটি ফ্লাইওভারের উপরে উঠলাম। সম্ভবত আমার ড্রাইভারটা একটু কম চেনে। সায়েন্স সিটি ফ্লাইওভারে না উঠে সায়েন্স সিটি পার হয়ে গিয়ে বাদিক দিয়ে গেলে খুব অল্প টাইমে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে পৌঁছানো যায়। কিন্তু আমাদের ড্রাইভার ফ্লাইওভারে তুললো, তার মানে আমাদের প্রায় 5-6 কিলোমিটার রাস্তা ঘুর হবে। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার, তার উপরে ফ্লাইওভার, আর রাস্তার দুই পাশে লাইটিংগুলো দেখেন কত সুন্দর। মনে হচ্ছে যেন আমি ইউরোপের কোনো রাষ্ট্রে আছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমি এখন শিয়ালদহ পৌঁছানোর পরে আমি ওখান থেকে গেদে বর্ডার হয়ে যাব না, কারণ গেদে বর্ডার লোকাল বর্ডার খুব ঝামেলা। আমি বনগাঁ ট্রেন ধরবো। 4:05 অথবা 4:15 ট্রেনটা আছে, আমি ধরার চেষ্টা করছি। ওখানে গিয়ে টিকিট করব, কোথাও দাঁড়াবো না ইনশাল্লাহ। কাজকর্ম কেনাকাটা সব কিছুই শেষ। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি বারাসাতে যাচ্ছি এবং বারাসাতে কিছু কেনাকাটা করেছি। আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি বারাসাতের কোনো ভিডিও আপনাদের দিতে পারলাম না।
এই দেখুন, আসলে দেখার মতো শহর। রাতের বেলা এত সুন্দর, রাস্তা একদম ফাঁকা। আসলে ফাঁকা নাই কি হবে, এখন রাত 3টি বাজে। এই দেখতে পারছেন আমি আর বেশি দূরে নাই। দেখুন, রোড দেখুন। তো ভিউয়ার্স, বাড়িতে যাওয়ার পরে দেশের কিছু ভিডিও আপনাদেরকে দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে মোটামুটি জ্ঞান বাড়বে। এই দেখুন, আমি শিয়ালদায় পৌঁছে গেছি। এই শিয়ালদহ রেলওয়ে স্টেশন দেখতে পারছেন। এই দেখুন, অনেক সুন্দর। দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা আরও সুন্দর। তাছাড়া যদি ভিড় কম হয় তাহলে তো আরও সুন্দর দেখায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি সবাই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার প্রোফাইলটি ফলো দেবেন। আর আমার জিমেইল রানী রাসিন, ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মতো বাড়ি পৌঁছাতে পারি। খোদা হাফেজ।